ব্যবস্থাপনায় এত সুন্দরভাবে অর্গানাইজ হয়েছে, ব্যবস্থা করেছেন ওনারা। আমি সত্যি ভীষণভাবে অভিভূত। এবং এই মাঠ আমার খুব পয়া মাঠ ছিল, এককালে আমি খেলেছি, রেফারিও করেছি। এবং মাঝখানে আমরা ফুটবল একাডেমি থেকে একটা একাডেমি আয়োজন করেছিলাম এখানে প্রতিকাচারদের নিয়ে। স্কুলের মাঠটা খুবই পয়া মাঠ এবং এখানে জল কাটা হয় না, খুব দারুণ। আর এখানকার এতদের জেলের মানুষরা আগে থেকেই দেখতাম, 35 বছর আগে কথা বলছি। এখানে খাসিয়া মুরগিরাও আছে, এরা এত ফুটবল পাগল যে মানে সবসময় ওরা টিম করতো এবং শিলচর থেকে বিভিন্ন জায়গা থেকে প্লেয়ারদের এনে এখানে খুব সুন্দর টুর্নামেন্ট হতো। মাতৃভূমি ক্লাবের যে ওনার নাম স্নেহাংশু দাস, ওনার সম্বন্ধে শুনেছি এত সুন্দরভাবে সবাইকে বেঁধে রেখেছেন এবং এত সুন্দরভাবে অর্গানাইজ হয়েছে টুর্নামেন্টটা আয়োজন করছেন, প্রতি বছরই করছেন। এবছর 32টা দল নিয়ে। আগে ছিল 51 পরিবার, যেখানে হয়তো 4-5টা ছেলে ছিল, একজন মাঠে থাকতো। হ্যাঁ, কেউ কেউ বেরোতো। আজকাল এক দুটো ছেলে সবাই চায় পড়ালেখা করে কেরিয়ার তৈরি করা, কিন্তু স্পোর্টসের মাধ্যমেও এত সুন্দর কেরিয়ার তৈরি করা যায়। ফুটবলে আপনারা হয়তো আপনাদের খুব কাছে, হার্ডলি 15 কিলোমিটার 20 কিলোমিটার দূর মিজোরাম বর্ডার, ওখানে বাইরেটি এর আশেপাশে স্কলারশিপের যে পুইয়া আজকে ইন্ডিয়া টিমের মেইন হাফ খেলছে। মুম্বাই সিটি এফসি মোহনবাগান নিয়েছে ওকে 5 বছরের জন্য, কয়েক কোটি টাকার কন্ট্রাক্টে। তো ফুটবলে পয়সা আছে, ইন্ডিয়াতেও আছে, ISL আই লিগ খেলতে পারলে। তাছাড়া বিদেশে যেতে পারলে তো মানে বলাই নেই। আপনারা দেখেছেন ইউরোপিয়ান কাপ হয়েছে, ওয়ার্ল্ড কাপ হচ্ছে। ফুটবলে ক্রেজ অল ওভার ওয়ার্ল্ডে, মানে এগুলো আজকে মেসিকে পৃথিবীর কোনায় কোনায় জানে, রোনাল্ডোকে জানে। তো এক স্কিল দিয়ে সাধনা করলে বেরিয়ে আসতে বাধ্য, এবং কিন্তু জানা লোক শেখাতে হবে এবং লেগে থাকতে হবে। আচ্ছা, একটা কথা, মানে আপনি যেহেতু ইন্টারন্যাশনাল লেভেল রেফারি বলা যেতে পারে, তো ইন্ডিয়া কি আগামীতে ফিফা ওয়ার্ল্ড কাপে খেলবে? এবছরই তো থার্ড রাউন্ড অবধি যাওয়ার খুব সম্ভাবনা ছিল, কিন্তু কিছুটা স্ট্র্যাটেজিক আমার যেটা মনে হয়েছে, সুনীল ছেত্রী যে রিটায়ারমেন্ট ম্যাচ বা ওই কুয়েতের সঙ্গে ম্যাচটা, এটা জেতা ম্যাচটা করে যে ড্র হয়ে গেল, এটা আমার। তাছাড়া আপনারা দেখেছেন কাতারের সঙ্গে যে রেফারি যে ভুলটা হয়েছে, যার জন্য ভুলটা হয়ে গেল, এটা তো রেফারি ভুল, রেফারি সাসপেন্ড হয়, কিন্তু যেহেতু টিম ভুল খেয়েছে, এটা তো আর ডিসিশনে আর কোনোদিন চেঞ্জ হবে না। তো সুতরাং আমাদের ISL হওয়ার পর থেকে আমরা হয়তো আগেই কুয়েতের সঙ্গে কাতারের সাথে আমরা 7-8 গোলে হারতাম, আজকাল হয়তো ড্র করছি বা জিতছি। হ্যাঁ, তো এটা একটা ভালো দিক। এখন কিন্তু পাবলিক ইনভলভ হতে হবে। পাবলিকের, আমরা যারা জনসাধারণ আছি, আমরা যারা ফুটবল ভালোবাসি, আমাদের পরিবারের লোকজনকে ফুটবলে ইনভলভ করতে হবে, তবেই সাকসেস আসবে। যেখানে 500 জন আসবে, ওখানে 1-2 জন কোয়ালিটি ফুটবলার বেরোবেই, কিন্তু জানা লোক শেখাতে হবে। অজানা লোক এই ছোটো ছোটো কোর্স করে এসে শেখালে একটা জায়গা পর্যন্ত আটকে যাবে। হ্যাঁ, আমরা এই মাঠের দর্শক। এটা তো মানে গত বছর যেটা আপনারা ফাইনাল, সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল যেগুলো দেখেছেন, মানে তিল দাঁড়ানোর জায়গা ছিল না। ফাইনাল ম্যাচে তো মানুষ দাঁড়ানোর জায়গা নেই। প্রায় 2000 থেকে 2500 মানুষ ওরা রাস্তায় ছিল। আর এই বছর প্রথম দিনের যেটা দর্শক আমি আজকে এখানে দেখলাম, যে আগামীকালকের থেকে যে দ্বিতীয় খেলাটা হবে, দ্বিতীয় খেলাও ভালো খেলা, ভালো টিম ওরা। আর তারপর দিনে দিনে আমরা ফার্স্ট রাউন্ড শেষ করে যখন সেকেন্ড রাউন্ডে বসবো, যে দর্শক সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা নিয়েও আমরা চিন্তিত। কিন্তু এখানে মাঠের যে অবস্থা, আমরা পশ্চিম প্রান্তে হয়তো মানুষ দাঁড়ানোর আর একটু ব্যবস্থা করতে পারি, তাছাড়া আর কোনো জায়গা এই মাঠে নেই দাঁড়ানোর জন্য। আর একটা বিষয় হলো, আমাদের 10 দিন পর সেকেন্ড রাউন্ড থেকে আমরা আরেকটা গ্যালারি ব্যবস্থা মানে বসতে পারবো মানুষ। আজকে সেটা বসতে পারেনি, কিন্তু সেকেন্ড রাউন্ড থেকে সেই গ্যালারিটা উন্মুক্ত করে দেওয়া হবে। এখানে দর্শক 700-800 দর্শক এখানে বসে খেলা দেখতে পারবে এই গ্যালারি। আগামীকাল কোন দলের খেলা? আগামীকাল পাওয়া এফসি এবং পানিসাগর মুকাম এফসি। পাওয়া এফসি ওরা মিজোরাম থেকে আসছে এবং পানিসাগর মুকাম এফসির সঙ্গে ওরা খেলবে।